ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩টি ভবনের বেসমেন্ট দখল করে অবৈধভাবে অন্তত ১,০০০ দোকান নির্মাণ করেছে দখলদাররা। ফুলবাড়িয়া মার্কেটে এসব দোকান নির্মাণ করে সেগুলো প্রায় ১০০ কোটি টাকায় বিক্রিও করে দিয়েছে তারা। সরকারি মার্কেটে নির্মাণ করা প্রায় ১,০০০ দোকানের একটিরও মালিকানা বা বিক্রির একটি টাকাও পায়নি সিটি কর্পোরেশন। মার্কেট ৩টি সিলগালা করা বেসমেন্ট দখল করে প্রায় ২ মাস ধরে প্রকাশ্যে এই নির্মাণ কাজ চললেও বাধা দেয়নি প্রতিষ্ঠানটি। বিস্তারিত দেখুন লতিফুর রহমানের প্রতিবেদনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বড় মার্কেটগুলোর একটি ফুলবাড়িয়া মার্কেট ২। এই মার্কেটের ব্লক এ, ব্লক বি ও ব্লক সি নামে রয়েছে ৩টি ভবন। মামলা সংক্রান্ত জটিলতায় গত বছরের ডিসেম্বর মাসে ভবন ৩টির বেসমেন্ট সিলগালা করে দেয় সিটি কর্পোরেশন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। কিন্তু সেই সিলগালা জায়গা দখল করে সেখানে ১,০০০ দোকান নির্মাণ করেছে দখলদাররা। ৩টি মার্কেটের মধ্যে ফুলবাড়িয়া মার্কেট ২ এর জাকের প্লাজা বা ব্লক সি এর বেসমেন্ট দখল করে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ দোকান। এখানে ১০ থেকে ১৫টি দোকান ইতিমধ্যেই চালু করা হয়েছে। অন্যদিকে সিটি প্লাজার ব্লক এ ও নগর প্লাজার ব্লক বিতে আরও প্রায় ৭০০ দোকান নির্মাণ শেষ। সেগুলো এখন ফিনিশিং এর কাজ করছে দখলদাররা। দখলদারদের থেকে এই দোকান কিনেছেন এমন একাধিক ব্যবসায়ী এশিয়া পোস্টকে জানিয়েছেন, প্রতিটি দোকান পজিশন ৭ লাখ থেকে ২০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। কয়েকটি পজিশন ৫০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে এসব দোকান বিক্রি করে অন্তত ১০০ কোটি টাকা হাতিয়েছে দখলদাররা। পরবর্তীতে দোকানের কাগজপত্র ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে দোকান কিনেছেন বলে এশিয়া পোস্টকে জানিয়েছেন ওই ব্যবসায়ী। তবে দোকান হাতছাড়া হওয়ার ভয়ে কেউ প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হয়নি। দোকান ক্রেতারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ৫ আগস্টের আগে এই মার্কেটে প্রভাব বিস্তার করত আওয়ামী লীগের কয়েকজন নেতা, কিন্তু তারা সরে যাওয়ার পর সক্রিয় হয় দেলু ফিরোজ সিন্ডিকেট। এবার অবৈধ দোকান নির্মাণ হয়েছে তাদের নেতৃত্বে। সঙ্গে ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোহাম্মদ মামুন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুকিতুল আহসান রঞ্জু, স্থানীয় ইউনিট জামায়াতের সভাপতি আলী হাসান সুমন সহ তাদের বাহিনী। এছাড়াও মার্কেট দখল ও দোকান নির্মাণের সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অঞ্চল ৪-এর বাজার সুপারভাইজার হাবিবুর রহমান। ৫ আগস্টের পর তাকে অঞ্চল ৩-এ বৈদ্যুতিক লাইনম্যান পদে বদলি করা হয়। তবে ২৭ নভেম্বর তাকে আবারও অঞ্চল ৪-এ ফিরিয়ে আনা হয়। এ বিষয়ে জানতে চাইলে সাবেক কাউন্সিলর মামুন এশিয়া পোস্টকে বলেন, আমি এর সঙ্গে জড়িত না। ফিরোজ আহমেদও কোনো দায় নিতে অস্বীকার করেছেন। আর সুপারভাইজার হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। সিলগালা করা জায়গা দখল করে প্রকাশ্যে সব দোকান নির্মাণ করা হলেও কোনো ধরনের বাধা দেয়নি সিটি কর্পোরেশন বা সরকারের কোনো সংস্থা। এখন বিষয়টি আদালতের নজরে আনার কথা বলছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা রুহুল আমিন এশিয়া পোস্টকে বলেন, বর্তমানে এই মার্কেট সংক্রান্ত ৩টি মামলা উচ্চ আদালতে রিভিউ পর্যায়ে রয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।